আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কথা বলবো যে থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে তাদের শীত বেশি করে এবং শীতকালীন গোসল করতে সমস্যা হয়, তাদের আসলে কি সমস্যা সেটা নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি কিভাবে এটিকে সমাধান করবেন এবং ভিডিওর লাস্ট পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ হলো। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি কেমনে খুব সহজভাবে ডিম খাইতে পারবেন এবং কোনো কস্টিং ছাড়া সেটি আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সেই বুদ্ধিটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি প্রথমে শুরু করতে যাচ্ছি যে আপনার আমাদের সবার শরীরে শীতকালে আসলে একটু বেশি শীত লাগে। এই শীতটা মূলত কি জন্য লাগে আসলে আমরা সেটি বুঝতে পারি না। তো বন্ধুরা, শীত লাগার প্রধান কারণ হচ্ছে যে গরমকালীন সময় আমাদের শরীরের যে ভিটামিনের যে ঘাটতি আছে সেটা আমরা টের পাই না, কারণ গরমকালে দেখা যায় যে পাখার নিচে যায় বা ওরকমটা শরীরে রোগ ব্যাধি দেখা যায় না, ঠান্ডাও লাগে না। আর শীতকালে আসলে দেখা যাচ্ছে যে শরীর যাদের একটু নর্মাল বা রক্তের যে প্রোটিন ক্ষমতা বা রক্তের যে তীব্রতা, রক্তের যে চঞ্চলতা, রক্তের যে টসটসে ভাব, সেটি যাদের একেবারে দুর্বল, তারা কিন্তু একবারে নুয়ে পড়ে, তাদের কিন্তু শীত চেপে ধরে। তো বন্ধুরা, এর থেকে রিমুভ হওয়ার বুদ্ধি কি? এর থেকে সমাধান পাওয়ার বুদ্ধি হচ্ছে যে আপনাকে প্রতিনিয়ত সেই প্রকৃতির সাথে লড়াই করে বাঁচতে হবে। অর্থাৎ যে আপনি যদি প্রকৃতির সাথে লড়াই করতে না শিখেন তাহলে কিন্তু আপনার এটা কোনো সমাধান পাবে না। প্রকৃতির সাথে লড়াই কিরকম, যে প্রকৃতিতে অনেক কিছু আছে, অনেক খাবার আছে, যে মানুষের যে হালাল খাবারগুলো আছে আপনাকে সেটা কিন্তু প্রতিনিয়তই খাইতে হবে। আর আপনি যদি সেই রুলস মোতাবেক যদি প্রতিনিয়ত সেই প্রোটিনযুক্ত খাবার, আমিষ জাতীয় খাবার, ভিটামিন জাতীয় খাবার, সেগুলো যদি আমি যদি নিয়মিত খাইতে পারি তাহলে কিন্তু এই রোগবালাই একটু কম হবে এবং আপনার শরীর সতেজ থাকবে। তেমনিভাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই শীতে যাতে আপনার শীত কম লাগে এবং আপনার যাতে চলাফেরা করতে সুবিধা হয়, শীতের জ্যাকেট যাতে সবসময় গায়ে না তোলা লাগে বা সকাল সকাল যাতে আপনি গোসল দিতে পারেন, তার সমাধান হিসেবে আমি ধরবো যে আপনি অবশ্যই প্রতিনিয়ত এই ডিম খাওয়া চালু করে দেবেন, যে ডিমে সবচাইতে হিট বেশি। তো বন্ধুরা, সবচাইতে হিট বেশি একমাত্র ডিম হচ্ছে যে হাঁসের ডিম। সেই হাঁসের ডিমটা আপনি আপনার খাবার মেনুতে রাখতে পারেন, যে প্রতিদিন সকালে হাঁসের ডিম খাবেন। আর হাঁসের ডিম খাওয়ার জন্য আপনাদের আমি বলছি ভিডিওর প্রথমে যে কিভাবে কস্টিং ছাড়া খাবেন। কস্টিং ছাড়া এইভাবে খাবেন যে, যেমন এখানে রাজহাঁস দেখতে পাচ্ছেন, যে রাজহাঁসের ডিম যদি আপনি খাইতে যান তাহলে অনেক কস্টিং পড়ে যাবে, যে রাজহাঁসের ডিমের প্রাইস মানে অনেক বেশি এবং হাঁসের প্রাইস মানে অনেক বেশি। তো আমি আপনাদের বলবো যে আপনি যদি কস্টিং ডিম খেতে চান তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে যে, ধরুন বাজারে গিয়ে চারটি পাতি হাঁস কিনে নিয়ে আসলেন, মেয়ে হাঁস যেগুলো ডিম পারে রানিয়ে। তো যে টাকা দিয়ে আপনি কিনলেন সেটাকে আপনি বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পর বাড়ির যে উচ্ছিষ্ট খাবার আছে, সাধারণ খাবার বা গুঁড়া ধানের যে কুড়া হয় সেগুলো খাওয়ালেন। দেখা গেল যে রানিং এর ডিম পারলো, আপনি সেই ডিমগুলো খাইলেন। আপনার কিন্তু অতিরিক্ত কোনো কষ্ট নেই, অর্থাৎ বাড়ির উচ্ছিষ্ট খাবার খাইয়ে সেগুলোকে পালন করলেন এবং আপনি বিনা পয়সায় প্রতিদিনই 4টি করে ডিম পাচ্ছেন। এই ডিমগুলোকে আপনি ভক্ষণ করলেন বা ডিমগুলো আপনি প্রতিদিন সকাল সকাল আপনার পরিবারের ডিমের চাহিদাটা মেটালেন। এবং পরিশেষে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে হাঁসগুলোকে আপনি বিক্রি করে দিতে পারেন। বিক্রি করলে আপনার আসলটা চলে আসবে, টাকার আসল মূলধনটা চলে আসবে, তার মানে আপনি ডিমগুলো খাইলেন ফাও। তো এখন আসা যাক যে হাঁসের ডিমের পরে কোনটাকে রাখবেন। আমি হাঁসের ডিমের পরে আপনাকে সাজেস্ট করবো যে অবশ্যই এই যে ছোট্ট ছোট্ট কোয়েল পাখি দেখছেন, অনেকেই কিন্তু কোয়েল পাখিকে একটু গুনতিতে ধরে না, অর্থাৎ যে একটু কেয়ারই করে না যে ছোট্ট একটি ডিমে কি থাকে বা কি না থাকে, একদিক থেকে কামড় দিলে আরেক দিকে জায়গা পাওয়া যাবে না, এরকম একটা বিষয়। কিন্তু বন্ধুরা না, অবশ্যই কোয়েল পাখির ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আর আপনি আর আমি তো কথা বলি মাত্র এই মুখস্থ কথা বা শোনা কথা, আর বৈজ্ঞানিকরা পরীক্ষা অনুসারে কথা বলে। আর সেগুলো অনেক ওয়েবসাইট ঘেটে বা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী জানা গেছে যে এই ছোট্ট একটি কোয়েল পাখির ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। তো বন্ধুরা, এটিও কিন্তু খাওয়া অত্যন্ত সহজ, কারণ কোয়েল পাখির ডিম বা কোয়েল পাখির দাম বা ডিমের দাম অনেক কম। আপনি চাইলেই বাজার থেকে খুব সহজভাবে 7টি থেকে 8টি কোয়েল পাখি ক্রয় করতে পারেন এবং সেগুলো খাবারও যে আহামরি বেশি খায় তা না। এই মাত্র 200-300 টাকা হলে আপনি দেখা যাচ্ছে যে 4-5টি কোয়েল পাখি আপনি পেয়ে যাবেন। আর সেই কোয়েল পাখি নিয়ে এসে
মাত্র এই অল্প খরচে যে চালগুলো আছে বা অল্প দামে যে চালগুলো আছে বা খুদ আছে, এগুলা দিয়ে আপনি পালন করতে পারবেন এবং প্রতিদিন আপনি আহামরি কোনো পরিশ্রম করতে হবে না। সে থেকেও আপনি এই শীতকালের যে ডিমের চাহিদাটা সেগুলো আপনি মেটাতে পারেন। তারপর বন্ধুরা, যেমন শীতের শেষে দেখা যাচ্ছে গরমকালে হয়তোবা ডিম অনেকেরই পছন্দ হয় না, শীতকালীন একটু ডিমের বেশি পছন্দ হয়। তো তারপর আপনারা কোয়েল পাখি বিক্রি করে দিতে পারেন বা মাংস হিসেবে আপনারা জবাই করে খেতে পারেন, কারণ কোয়েল পাখির ডিম অনেক সুস্বাদু। তো আশা করি বন্ধুরা যে কিভাবে ফ্রি ফ্রি ডিম খাওয়া যায় সে যুক্তিটা আপনারা পেয়ে গেছেন, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো সে বন্ধু ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।